হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাঁঠাল পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। পাকা কাঁঠালটা অনেকেই অপছন্দ করে, কাঁঠালের গন্ধ অনেকেই সহ্য করতে পারে না। কিন্তু আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। আর কাঁঠালের ছোট ছোট যে কাঁঠালগুলো হয় না, স্কুলে যখন পড়তাম ওই কাঁঠাল দিয়ে না কাঁচা কাঁঠাল তেঁতুল দিয়ে লবণ দিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে খেতে যে কী মজা। তো কাঁঠাল কাটাটাও আমি দেখিয়ে দিলাম এবং সরিষার তেল দিয়ে কাঁঠালটা কেটেছি। কাঁঠালের আঠা লাগলে পরে তো আবার ছাড়বে না, পিরিতের আঠা। তো যাই হোক, কী কী উপকরণ দিয়েছি প্রত্যেকটা জিনিস আমি লিখে দিয়েছি। যে পেঁয়াজ বাটা 8 চা চামচ দিলাম, রসুন কাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি, মানে এক কথায় যা যা দিয়েছি উপকরণগুলো সব কিছু লিখে দিয়েছি। এত কিছু এখন আর বলতে ইচ্ছা করছে না। যাদের খুব প্রয়োজন হবে, যেমন আমি যখন প্রথম প্রথম সংসার করি তখন আমার এটা খেতে ইচ্ছা করতো, কাঁঠালের এঁচোড় রান্না, কিন্তু আমি পারতাম না। একটা এলাচ দিয়েছি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম, সরিষার তেলে রান্না করেছি। আলহামদুলিল্লাহ, আমি কিছু কিছু খাবার সরিষার তেলে রান্না করি, আর কিছু দু একটা খাবার আমার ইয়ে দিয়ে করা হয়, কি বলে এটাকে, সয়াবিন তেলে। এলাচ দিয়েছি আর ওই যে দারচিনি দিয়েছি, মশলাগুলোকে সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে কষিয়ে নিয়ে, এক কথায় গরুর মাংস যেরকম করে মানুষ রান্না করে, গরুর মাংসতে যা যা লাগে। আর আমি চিংড়ি মাছ খুবই কম দিয়েছি, কারণ আমার প্রচণ্ড অ্যালার্জি বেড়েছে। চিংড়ি মাছ খাওয়ার মতো কোনো ওয়ে নাই, কিন্তু চিংড়ি মাছ না দিলে স্বাদ বাড়বে না, যার জন্য চিংড়ি মাছ দিয়েছি। আমার হাজব্যান্ডও খুব একটা ওরকম চিংড়ি খেতে চায় না, ওর চোখে অ্যালার্জি। আর ওর চিংড়িতে কি হয়, ওই খেতে পারে না, বেছে খেতে পারে না, যার জন্য ওই সব চিংড়ি আমাকেই খাওয়া লাগে। দুইজন মানুষ রান্নাবান্না কষিয়ে নিয়ে তারপরে পানি দিলাম, গরম পানি, একটু উষ্ণ গরম পানি করে রেখেছিলাম আমি। পানিটাকে দিয়ে আবার নরম করে নিব। কাঁচা কাঁঠাল কচি হলে মাখো মাখো হয় না, কিন্তু কাঁচা কাঁঠাল একটু পোক্ত হলে অনেক মাখো মাখো হয়। মাশাআল্লাহ, সুন্দর হয়েছিল।